গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের নিয়ে যাব কৃষ্ণনগরের ঐতিহ্য রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির বারোদোলের মেলাতে। তো সন্ধ্যেবেলা আমি, আমার হাজব্যান্ড, মেয়ে, দিদি আর আমাদের পুচকেটা, আমরা এই পাঁচজনেই বেরিয়েছিলাম। আজকে দাদা যায়নি, আর আমরা মেলাতে দুদিন গেছিলাম, কারণ এই মেলা একদিনে ঘুরে দেখে শেষ করা সম্ভব নয়। তো সেই জন্য আমরা পরপর দুদিন গেছিলাম। তো এটা হচ্ছে প্রথম দিনের ক্লিপ। তো মেলাতে তো চলে এসেছি, রাজবাড়িতে চলে এসেছি। আর কৃষ্ণনগর যেহেতু মাটির পুতুল, মাটির জিনিস তো থাকবেই। আর এই যে এখানে ঢোকার পথে প্রায় 2-3টে এরকম গেট আছে। তো আমরা এই গেটের পাশ দিয়ে গিয়ে মেলার মধ্যে ঢুকবো। তার আগে আমরা একটু ওই দিকটা একটু উঁকিঝুঁকি মারলাম যে রাজবাড়িটার ওই মেন গেটটা খোলা আছে নাকি। ওটা খোলা ছিল না, ওটা প্রথম 3 দিনই খোলা থাকে। রাজবাড়ির যে মেন মন্দির সেইটার কথা বলছি। মেলা শুরুর প্রথম 3 দিন এইটা হচ্ছে খোলা থাকে। তো তারপরে আমরা প্রথম দিন আজকে গিয়েছিলাম গোপাল ভাঁড়ের যে ডিসকাউন্ট দিচ্ছিল, গোপাল ভাঁড়ের জায়গা বলে। তো সেইখানে ঢুকেছিলাম। সেইখানে ঢুকে মেলায় অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকমই, তবে এখানে কি বলবো, কিছু কিছু মেলা যেমন না এটা থাকে না ওটা থাকে না, এই মেলায় জুয়েলারি বলো, ফার্নিচার বলো, জামা কাপড়, জুতো, বাসনপত্র, ক্রকারি, A to Z সব পাবে, সব। তো এই রকম টাইপের মেলাটা তো বেশ ধুমধাম করে হয়। আর 1 মাস ধরে এই মেলাটা হয়। তো 1 মাসই কিন্তু ভিড়টা থাকে সেম। তো আমরা তো যখন কৃষ্ণনগরে থাকতাম তখন মনে হয় এই 1 মাসে 6-7 বার তো আসা হতোই। তো এখন তো আর এখানে নেই, তাও 4 দিনের জন্য কৃষ্ণনগর গিয়ে 2 দিন আমরা মেলাতে ঘুরেছি। তো এই যে এখানে সব ফার্নিচারের ইয়েগুলো রাখা আছে। ফার্নিচারগুলো এত সুন্দর সুন্দর হয়, এখান থেকে ওরা ডিরেক্ট দেয় না, এরা এখানে ডেমোগুলো রাখে, এখান থেকে ওরা অর্ডার নিয়ে ওদের যেখানে যেখানে দোকান থাকে সেখান থেকে সাপ্লাই দেয়। তো ওখানে ফার্নিচার দেখে আসার পরে এই সাইডটা আসলাম। এই সাইডটা এখানে এই যে ইনি এখানে ম্যাজিক দেখাচ্ছিলেন। তারপরে আর কি মেয়ে যেহেতু ওর জেজের সাথে গেছিলো, টুকটাক এটা ওটা সেটা বায়না। আর এবার মেলা থেকে আমাদের টুকটাক করে অনেক কিছুই কেনাকাটা হয়েছিল। আর ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মেইন গেট। তো এইখানের ক্রকারিগুলো দেখো, যা দেখি মনে হয় তাই নিই, কিন্তু কিনে ফালতু ওই নিয়ে আবার আসতে গিয়ে ভেঙে টেঙে গেলে একাকার অবস্থা হবে। তো নিয়ে নিই। তো তারপরে এইখানে এই যে রাজা, মন্ত্রী, গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের স্ত্রী, এই সেটটা খুব পছন্দ হয়েছিল। তো এত দাম বলছিল, তো আমার মনে হলো এখান থেকে নেওয়ার থেকে আমাদের কৃষ্ণনগরের পুতুলপট্টি যেটা আছে সেখান থেকে নিলে এর থেকে হাফেরও হাফ দামে পেয়ে যাব। আর লাডলি দেখেছো, একবার করে দেখছে, একটু করে বিরক্ত হচ্ছে। ও কিন্তু বেশ ভালোই দেখছিল চারিদিক, এত লোকজন, লাইট। তো তারপরে এখান থেকে দিদি কয়েকটা বাড়ির জন্য কাপ নিচ্ছিল। আর আমি এখানে কি করব, দাঁড়িয়েছিলাম, তাই তোমাদের দেখাচ্ছিলাম যে দোকানটায় কী কী আছে। আর একে দেখেছো কীরকম টুকটুক করে চারিদিক দেখছে। আর পেছনে ওই যে আমার হাজব্যান্ড এই কাপটা আমরা কিনেছি। ওরা হচ্ছে দেওর বৌদি কাপ সিলেক্ট করছিল। তারপরে মেলা এসেছি। আর লাস্ট কিছুদিন কয়েক মাস যাবত দেখছি মেয়ে যে কোনো মেলাতে গেলেই নাগরদোল্লায় ওঠাটা মাস্ট হয়ে গিয়েছে। তো ঠিক আছে, এখন ওর আস্তে আস্তে সাহস হচ্ছে, ও বড় হচ্ছে। আগে এগুলো খুব ভয় পেত, তো আমরাও আর কোনো মানা করিনি, ওকে ওই এরোপ্লেনটা চাপিয়েছি। আর আমরা সেই আবার ব্রেক ডান্সে উঠেছিলাম। এই ব্রেক ডান্সটা না লোক খুব কম ছিল, তো সে কারণে আমাদেরকে খুব বেশি ওই 4 থেকে 5 রাউন্ড মনে হয় ঘুরিয়েছিল। স্পিডটাও খুব কম ছিল। তো যাই হোক, কী আর করা যাবে। তো তারপরে বেরিয়ে এসেছি ওখান থেকে বেরিয়ে এসে এখানে কিছু খাইনি আমরা সেদিন শুধু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর গরম নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমি এর আগের ভিডিওতেও বলেছি। তো সেই কারণে হচ্ছে কী বলে, আর এদিকে রাতও হচ্ছিলো। এই পুচকিটা যেহেতু আমাদের সঙ্গে ছিল, ওর খাওয়া দাওয়ার টাইম হচ্ছিলো, ঘুমের টাইম হয়ে যাচ্ছিলো। তো তারপর আমরা বেরিয়ে আসার সময় যে এইখানে ওই কিছু কাঠের ফার্নিচার, ছোটো ছোটো আইটেম বসেছিল। আর এইখান থেকে মেয়ে আবার ওই মাটির রান্না বাটি সব সেট নিয়েছিল। আর 2-3টে পাখা কেনা হয়েছিল। তো চলো আজকে বাড়ি যাই, আবার কালকে আমরা আসব। তো পরের দিন আসার কারণ ছিল আমাদের, যেটা মেইন কারণ সেইটা ছিল হচ্ছে এই সার্কাস দেখা, যেটা মেলাতে দিদি আর আমি ওদের 2 ভাইকে আমার হাজব্যান্ডকে, আমার ভাসুরকে রাজি করিয়ে নিয়ে এসেছিলাম যে হ্যাঁ আমরা সার্কাস দেখবো আজকে। আমি সত্যি কথা বলতে এর আগে কোনো দিন সার্কাস দেখিনি, কোনো দিন না। তো সেই জন্যই তো এসেছিলাম। তো তারপরে শেষ পর্যন্ত আমাদের আর সার্কাস দেখা হয়ে ওঠেনি, কারণ টানা
1.5 ঘন্টা 2 ঘন্টার শো, অতক্ষণ দুটো বাচ্চাকে নিয়ে একটা জায়গায় বসে থাকা, আর টিকিটের মানে চার্জও আমরা দেখলাম অনেকটাই বেশি, তো সেই কারণে আর দেখিনি। তো তারপরে এই দিন মানে এই সেকেন্ড দিনে আমাদের কেনাকাটা হয়েছে প্রচুর, মানে ফটো ফ্রেম নিয়েছি, আমি আর দিদি জুতো কিনেছি, এটা ওটা টুকটাক টুকটাক করে অনেক কিছু কেনা হয়ে গেছিলো। তো তারপরে এই যে এইটা হলো অন্য সাইডটা, সেই দিন মানে গতদিন আমরা এই সাইডটাতে আসিনি, তো এই সাইডটাতে আবার এই রকম না বিভিন্ন রকমের খাদের ওপরে জিনিস, বেড কভার, মানে কি বলবো আর, মানে নতুন করে বলার কিছু নেই। তো সমস্ত কিছু এরকম ইয়ে হচ্ছিলো, আর এই জিনিসগুলো না খুব ভালো ছিল, কিন্তু দামটা একটু বেশি বেশি মনে হচ্ছিলো আমার কাছে, সেই জন্য নিইনি। আর এখানে এই তো অঞ্জলি জুয়েলার্স, যেটা বললাম যে A to Z সবই পাওয়া যায়, তো এখানে যে অঞ্জলি জুয়েলার্স তাদের স্টল দিয়েছে, এখানে একটা কোম্পানির বিভিন্ন রকম ক্রিম, বডি অয়েল এইসব। আর তারপরে এই ছোট্টো ছোট্টো কুলারগুলো, এই কুলারে নাকি জল দিতে হবে না, এমনি নর্মালি হাওয়া মানে হাওয়াটা বেশ ভালো জোরেই দিচ্ছিলো। তো তারপরে এইখানে আমরা এই পাওভাজির দোকানে বসেছিলাম, পাওভাজি টাওভাজি খেয়ে, এই যে এইটা আরেকটা সাইডে এই বেডটা খুব ভালো লেগেছিলো আমাদের, তো একটা ভিডিও নিয়েছিলাম। তো তারপরে এই যে এই জায়গাটায় এসেছি, এই জায়গাটাতে এখন মেয়ে খেলবে, কী খেলবে আসলে সেরকম তো কিছু পায় না, তো এইটা দেখে ও খুব এক্সাইটেড হয়ে পড়েছিল আর বলছিল খেলবে, তার মানে ঠিক আছে। ওই 15 থেকে 20 মিনিট পর্যন্ত মনে হয় খেলেছিল, 50 টাকা করে নিয়েছিল। তো এইখানে ও নিজের মতো বেশ কিছুক্ষণ খেলছিল, আর আমরাও একটু বসে নিয়েছিলাম, কারণ হাঁটতে হয় অনেকটা পুরো মেলাটায়। তো এই যে এখানে ওর মতো এনজয় করছে। তো তারপরে এই যে এই ফটো ফ্রেমের দোকানটা বললাম না, এইটা হচ্ছে সেই ফটো ফ্রেমের দোকানটা, যে এখান থেকে আমরা টোটাল 4টে ফটো ফ্রেম নিয়েছিলাম। একটা হচ্ছে বালাজি, আর দাদা নিয়েছিল 7 হর্স, একটা না সরি 3টে নিয়েছিলাম, বালাজি, 7 হর্স, আর হচ্ছে একটা হচ্ছে কৃষ্ণের, খুব সুন্দর ওইটা, মানে আমার ভিডিও করা হয়নি পরে। তো তারপরে আর কি, তারপরে গরম সরি ঠান্ডা ঠান্ডা লস্যি খেলাম, গরম গরম বলছি, লস্যি আবার গরম গরম হয় নাকি। তো এখানে আমি লস্যি খাচ্ছি, আর এই দেখো এটা ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আর বেশিক্ষণ থাকিনি। তো চলো বাড়ি ফিরি, আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগলো কমেন্টে জানিও।